এটি সাটুরিয়া বাজার। বৃহস্পতিবার, এখন বাজে আপনার 5টা 18। ঘন কুয়াশার মধ্যে শীতের বাজার, বট গাছের নিচে। এখানে দেখেন বাহারি রকমের মশলা। তারপরে এইদিকে অনেক বড় একটা বাজার। সময় স্বল্পতার কারণে আমি দেখাইতে পারছি না আপনাদেরকে। বৃহস্পতিবার, আজকে হাটের দিন, কিন্তু আমি হাটের দোকানগুলো উঠতেছে এই সময় হইলেও মনে হইলো যে ভিডিও করি। তারপরেও কিন্তু অনেক লোকজন আছে, হাটের কেনাকাটা করতেছে। এটা যে মন্না মিঠাই বাতাসার দোকান চলে যাচ্ছে। তারপরে এই যে পান, এই যে তেল, সরিষার তেলের দোকান। তারপরে গুড়, বিভিন্ন পদের গুড় আছে। তারপরে এই যে তেলের দোকান। আগে না ওই যে এই আইচার মতো একটি আসছিল তেল উঠানের, এখন ওটি নাই, এখন কি আধুনিক ছোঁয়া, এখন মগ। এখন কি কি তেল আছে? সরষের তেল। সরষে কত কেজি বর্তমান? 220 টাকা। 220 না? তারপরে এই যে হাট কিন্তু শেষের দিকে, তাই আমি আসলে ভালো মতো দেখাতে পারছি না। এবং এই যে আরো গুড়। সাভারে থাকি। এই যে গুড়ের কয়টা আইটেম আছে এখানে? পাটা গুড়, এই যে বড় পাটা, ছোট পাটা, আর ওই যে সাইকুন আছে, ওটার নাম কি? পাটালি। ওটার নাম পাটালি। এটা কোন জায়গার গুড়? রাজশাহী। রাজশাহীর গুড়। বাগা। হ্যাঁ, রাজশাহী বাগা। বাগা। এই যে এই ভাই কিন্তু আসলে সিজনারি ব্যবসায়ী। উনি আমাদের এলাকার বড় ভাই, সাটুরের বড় ভাই। উনি এই মন চাইলে বেচে, আপনার কি বলে সেটারে, মন চাইলেই ফল বিক্রি করে, মন চাইলেই গুড়, মানে সিজনারি ব্যবসায়ী। এই যে সোহেল ভাই, উনি সাটুরে অনেক পরিচিত একজন মানুষ, এবং উনি আমাদের ছোটবেলায় প্রাইভেট পড়াইছিল। না ভুল বললাম ভাই? একটু লজ্জা পাইতেছেন কে? না পড়াইছি, এখন বলেন আপনি কি দিব আপনাকে স্যান্ডেল। আমার বড় ভাই, ওনার দোকান সাটুরিয়া বাজারের মসজিদের ঠিক উল্টা পাশে। সোহেল ভাই অনেক দিন যাবৎ এই ব্যবসার সাথে জড়িত। আপনারা আসবেন, ভালো মানের জুতা, এবং আমাদের ফ্যামিলির সকল জুতাই ওনার কাছ থেকে নেওয়া হয়। দেখেন যে মানুষ ভিড় হয়ে কিন্তু তেলের দোকানে তেল কিনছে। এবং হাট শেষের দিকে আমাদের সাটুরিয়া বাজার খুবই বড় একটি বাজার, মানে এর খুব অল্প একটি অংশ তুলে ধরার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ সামনে বড় একটি অংশ তুলে ধরবো। হ্যাঁ, এখন যে সাইডটিতে আছে যে ইয়ারুল্লাহ ভাই। তারপরে এই যে বিভিন্ন দোকান। এবং সালামালাইকুম কাকা, ভালো আছে? এই যেগুলো পুরাতন খাবার, এটা গজা, এটা সন্দেশ, ঘিও পাওয়া যায় এখন, না? তারপরে এই যে এক রকমের গজা, না? এটা গজা না, এটার নাম খাজা। আর ওই যে নিমকি, ওইটা গজা না? তারপরে এই যে চানাচুরের দোকান, বিভিন্ন রকমের চানাচুর আছে। দেখেন, মানে আমি যদি ঠিক দুপুর টাইম আসতাম, এদিক দিয়ে চলাফেরা যাইতো না, এত পরিমাণ ভিড় থাকে। এবং এই দেখেন সুপার বিস্কুট, বিভিন্ন রকমের বিস্কুট, তারপরে মোয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তারপরে এই যে কাকার দোকান,
ভরপুর টানার মধ্যে বাদাম থাকে নাকি? কাকা কয় বছর হইব আপনার? 70-80 বছর। এই ব্যবসার সাথে কয় বছর? 60 বছর। 60 বছর ধরে এবং কাকার দোকানের টানা কিন্তু আমরা ছোটবেলা থেকেই খাই। তারপরে এই যে আরেকটি টানার দোকান। এখন তো হাট শেষের দিকে, ঠিক না? এখন হলো বাইতে যাওয়ার প্রস্তুতি। তারপরে এই যে এখন যে দোকানটিতে নিব উনি হলো বালিয়াটি বাবু। এই যে বালিয়াটির বাবু, একটু হাই দেন দাদা। এই বড় ভাই আমরা বলা চলে মানে খুবই ছোটবেলা, সেটার কি বলে আমাদের এলাকার ভাষায় ন্যাংটাকাল নাকি দাদা? ন্যাংটাকাল থেকে দাদার দোকানের সদাই নেই। এবং এই যে দাদার দোকান খুবই চমৎকার এবং একভাবেই আছে। দাদার বয়স বাড়েও না কমেও না, একভাবেই দাদাই বয়স ধরে রাখছে। তারপরে এই যে এইখান থেকে কিন্তু শেষ মাথা পর্যন্ত এই খাবার দাবারের দোকান দুই ধারে। এখানে জিলাপি আমিত্তি সহকারে বিভিন্ন খাবারের দোকান এই রাস্তাতে পাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।